নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেককে সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সাথে। সময় থেমে থাকে না, কালের নিয়মে সে তার গতিতে চলে যায়। থেকে যায় শুধু তার অনেক স্মৃতি। হুগলি জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হল ইমামবাড়া। শিলাপন্থী মুসলিমদের অন্যতম তীর্থস্থান ইমামবাড়া। হুগলি নদীর পাড়ে গড়ে উঠেছে এই ইমামবাড়া। ইমামবাড়ার অর্থ হল হলঘর, আবার অনেকে বলে ইমামদের থাকার ঘর। বিখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মোহাসেন শুরু করেন এই ইমামবাড়া তৈরির কাজ, কিন্তু তার মৃত্যুর পর ইমামবাড়ার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়। তারপর এই ইমামবাড়ার দায়িত্ব নেন সৈয়দ কেরামত আলী। তার তত্ত্বাবধানে নতুন করে গড়ে ওঠে এই ইমামবাড়া। ইমামবাড়ার ভেতরে উপাসনালয়ে রয়েছে রং বেরঙের ঝাড়লণ্ঠন। উপাসনালয় জুড়ে লেখা রয়েছে ধর্মগ্রন্থ কোরআন শরীফের আয়াত। ভেতরে রয়েছে প্রার্থনার ঘর। জাতি ধর্ম বন্ধনে সবাই এসে এখানে প্রার্থনা করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই এখানে। প্রার্থনা ঘরে রয়েছে কাঠের তৈরি ইমামদের বসার জায়গা। নদীর পাড়ে জরিদালানের দেওয়াল জুড়ে রয়েছে আরবি ও ফার্সি ভাষার মেলবন্ধন। ইমামবাড়ার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হল টাওয়ার ঘণ্টা। ইমামবাড়ার প্রবেশদ্বারের মুখে ঠিক মাঝখানে এই টাওয়ার ঘণ্টা। 150 ফুট উঁচুতে এই ঘণ্টা। 152খানা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয় এই টাওয়ারে। মোট 3টি ঘণ্টা রয়েছে এখানে। বড় ঘণ্টাটি 1 ঘণ্টা অন্তর অন্তর সময় জানান দিয়ে যাচ্ছে এখনও। আর মজার জিনিস হলো, প্রতি সপ্তাহে শক্তপোক্ত চেহারার 2জন মানুষকে দম দিতে হয় এই ঘড়িতে। ইরামতুল্লাহ খান এই ইমামবাড়া স্থাপন করেছিলেন। 1841 সালে ইমামবাড়া নির্মাণ কাজ শুরু হয় আর শেষ হয় 1861 সালে। ইমামবাড়ার প্রবেশদ্বার পেরিয়ে চোখে পড়বে দুই পাশে দোতলা বাড়ি। বর্তমানে মাদ্রাসা রয়েছে এই ভবনগুলিতে। একতলায় রয়েছে অসংখ্য রং বেরঙের ঝাড়বাতি।
সময়ে বিবর্তনে ঝাড়বাতিগুলি তার আলোর জৌলস হারিয়েছে। সত্যি সংস্কৃত এক অপরূপ মেলবন্ধন হলো এই ইমামবাড়া। 2,17,413 টাকা ব্যয়ে দীর্ঘ 20 বছর প্রচেষ্টার পর এই ইমামবাড়া তৈরি হয়। অসাধারণ ইসলামিক স্থাপত্য ও শিল্পের নিদর্শন এই ইমামবাড়া। নির্মাণের সময় থেকে এখনও বেজে চলেছে এই ঘণ্টা। ঘণ্টাতে রয়েছে খোদাই করা রানী ভিক্টোরিয়ার ছবি। জরিদালান বলে পরিচিত এই প্রার্থনা ঘরগুলি। ইমামবাড়া থেকে নদীর দিকে যাওয়ার পথে রয়েছে সূর্যঘড়ি। সূর্যের গতিবিধির ওপর এই ঘড়ির সময় নির্ভর করে। 3 ফুটের মতো উঁচু পাথরের ঘড়ি যে এখন অতীত, বর্তমান সময় তা জানান দিয়ে যাচ্ছে। হুগলি ইমামবাড়া শিল্প ও ঐতিহাসিক গুরুত্বে নিরক্ষীয় জাতীয় সম্পদ। তাই শুধু সরকারেই নয়, বরং কর্মসম্প্রদায় নির্বিশেষে এইগুলিকে বুক দিয়ে আগলে রাখা আমাদের সকলের দায়িত্ব। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের মন ছুঁয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের নতুন একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।